ঈদের আনন্দ উদযাপনে রাজধানীতে যে কয়েকটি বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে জাতীয় চিড়িয়াখানা অন্যতম। বিশেষ করে শিশু কিশোরদের পছন্দের শীর্ষে থাকে মিরপুরের চিড়িয়াখানা। ঈদের ছুটিতে চিড়িয়াখানায় মা বাবার সাথে ঘুরতে এসে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখে অনেক খুশি ছোট শিশু কিশোররা। বাস্তবে এইসব প্রাণীর সাথে পরিচিতি এবং সখ্যতা ঈদ আনন্দে যেন বাড়তি মাত্রা যোগ করেছে শিশুদের মনে। আমি বাঘ দেখতে আসছি। কি কি দেখলেন? হরিণ, বাঘ, সিংহ, সাপ, আর বান্দর, আর সিংহ, আর বাঘ। আমি আমার মার সাথে চিড়িয়াখানা এসেছি। আর চিড়িয়াখানা এসে বাঘ, সিংহ, হরিণ, বানর, কালো বাঘ দেখেছি। আমার বাচ্চাকে নিয়ে ভালোই লাগতেছে। বাচ্চার অনেক দিনের শখ ছিল সে চিড়িয়াখানায় আসবে, তো চিড়িয়াখানা এসে খুব আনন্দিত যে সে অনেক কিছু দেখতে পাচ্ছে। তুমি কি কি দেখেছো বলো? জিরাফ, হরিণ, হরিণ, বাঘ। হ্যাঁ, এখানে বাবা মার সাথে এসেছি। পাখি, হ্যাঁ পাখিও ভালো লাগছে, বানর, বানরও ভালো লাগছে, বানরও ভালো লাগছে। কুমির, কুমিরও ভালো লাগছে। সিংহ, বাঘ, পাখি আর বানর। আমি হরিণ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, আবার বক পাখিও দেখেছি, এরপর কুমির দেখেছি। এখন আর কিছু দেখা হয় না। হরিণ দেখে খুবই ভালো লেগেছে, বাট যখন সিংহের খাঁচার সামনে গিয়েছি, বাঘের খাঁচার সামনে গিয়েছি, তারা সামনেই আসে নাই। কুমিরের খাঁচার সামনে আসলাম, এসে দেখলাম এটা মূর্তির মতো শুয়ে আছে। চিড়িয়াখানার কর্মকর্তা ও দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে গত বছরের তুলনায় এ বছর কয়েক গুণ বেশি মানুষ এখানে ঘুরতে এসেছেন। এ সময় ঈদ উদযাপন নিয়েও কথা বলেছেন কেউ কেউ। তবে চিড়িয়াখানার দুর্বল ও জরাজীর্ণ প্রাণীকে দেখতে পেয়ে অযত্ন ও অবহেলার অভিযোগ করেছেন কেউ কেউ। চিড়িয়াখানা আসছি আনন্দ করতে, ঘুরতেছি ফিরতেছি, বাঘ দেখলাম, ভালুক দেখলাম, অন্যান্য যা আছে চিড়িয়াখানা দেখলাম। তবে গতবার চেয়ে এইবারে মানুষ অনেক বেশি মানুষ হয়ে গেছে। হালকা পাতলা বানর দেখতে পাচ্ছি দুই একটা করে, কিন্তু প্রাণী আগ্রাসীতে কম। প্রাণীদের অবস্থা খুবই বেহাল অবস্থা। মানে প্রাণীরা নড়তেছে না, চড়তেছে না, একদম কাহিল অবস্থা। খাবার পড়ে আছে সামনে, অথচ ইন্টারেস্ট নেই কোনো খাবার। আমাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে। আমরা কি করছি, পানিতে নড়া চড়ার জন্য ইট পাথর ঢিল মারতেছি। ডিরেকশন যেগুলো আছে বিভিন্ন জায়গায় ডিরেকশন, সাপ কুমির এইদিকে, এই ডিরেকশন এদিকে, কোনো নির্দিষ্ট স্পেসিফিক ডিরেকশন নাই। দুই তিনটা পর পর ধাপে ধাপে যে ডিরেকশন দেবে ওই রকম কোনো ডিরেকশন নাই। তো চিড়িয়াখানে এসে আমি বাঘ দেখলাম, বানর দেখলাম, হরিণ দেখলাম। তো বিশেষ করে আমার বানরগুলোর জন্য খুব মায়া লাগতেছে, কারণ বানরগুলো খুবই যাচ্ছে তাই অবস্থায় আছে। দেখা যাচ্ছে একটু পর পর বাচ্চারা বা মহিলারা হারায় যাচ্ছে। এখানে যদি আরো কিছু ভলেন্টিয়ার থাকতো, তাদের দূরে যাওয়া লাগতো না, তারাও ইজিলি তাদের মানে কেউ যদি হারায় যায় খুঁজে পাইতে পারতেন। আরেকটু বাড়ানো দরকার মনে হয় ভলেন্টিয়ার। এখানে যে খাঁচাগুলা, এগুলা অনেক বেশি ওল্ড হয়ে গেছে, এগুলো আরেকটু ইমপ্রুভ করা দরকার। আরেকটু ইমপ্রুভ করলে আরেকটু ভালো হবে। অনেক দিন ধরেই সেম জিনিস দেখতেছি, নতুন কোনো প্রজাতি আসতেছে না। এখানে যদি মানে অজগর ছাড়া আরো কোনো প্রজাতি আসে তাহলে মানুষ হয়তো আরো ইন্টারেস্টেড হবে। এখানে কিছু অসুবিধা আছে। যে অসুবিধা হচ্ছে এখানে আসলে অনেক ধুলাবালি উঠতেছে, এবং এখানে কিছু কিছু জায়গায় পরিবেশ ময়লা আবর্জনা আছে। তো আরো কিছু কিছু জায়গার মধ্যে মানুষ গণহারে পরিবেশে ধূমপান করতেছে, যেটা শিশু এবং নারী পুরুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর বিষয়। 186 একর জমির উপর স্থাপিত জাতীয় চিড়িয়াখানায় কোথায় কোন প্রাণীটি আছে তা খুঁজে পেতে দর্শনার্থীদের সহায়তা করতে দেখা গেছে চিড়িয়াখানার নিরাপত্তা কর্মীদের। যদি পুরো চিড়িয়াখানা দেখতে চাই আমরা বলে দেই যে এইভাবে গেলে আপনার সবকিছু দেখতে পাবেন। আর যদি আমি জিজ্ঞেস করি সাধারণত যে নির্দিষ্ট ওইটাই দেখবেন কিনা, পরে যে না নির্দিষ্ট ওইটাই দেখবো, আমি সহজে ওই রাস্তাটাই দেখাবো। আর যদি বলে যে না পুরো চিড়িয়াখানা দেখবো, সহজে কোনটা হবে, কোন পথে গেলে ভালো হবে, আমরা ওটা দেই। আর আমাদের ওয়াল ম্যাপ আছে। বাড়তি আগ্রহের কারণে ঈদের দ্বিতীয় দিন উপচে পড়া ভিড় দেখা গেছে মিরপুর চিড়িয়াখানায়। এই বাড়তি মানুষের ঢল সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মূল কাউন্টারের পাশাপাশি আরও 28টি টিকিট কাউন্টার খোলা হয়েছে। একই সাথে খুলে দেওয়া হয়েছে প্রবেশের সবকটি পথ। আমরা দেখেছিলাম যে গত বছর যে ঈদের দিনটিতে দর্শনার্থীর সংখ্যা প্রায় 1 লক্ষের মতো ছিল, আর ঈদের পরের দিন দর্শনার্থীর সংখ্যা 1,60,000 থেকে 70,000-এর মতো ছিল।
এই বছর ঈদের দিনে দর্শনার্থীর সংখ্যা 70,000-এর মতো ছিল, আর আজকে দর্শনার্থীর সংখ্যা 1,80,000-এর মতো হবে। আমাদের এই চিড়িয়াখানাতে যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে পরিদর্শন করতে পারে সেই জন্য আমরা পানির ব্যবস্থা রেখেছি যাতে হাত মুখ ধুতে পারে। এখন প্রচন্ড গরম পড়ছে। আমরা হাতির খেলা এবার রাখিনি, কারণ গত বছর ঠিক ঈদের দিনটিতে একটি দুর্ঘটনা ঘটেছিল। আমাদের একটা মাহুতের ছেলেকে হাতি আক্রমণ করেছিল এবং মেরে ফেলেছিল। সেই কারণে আমাদের দর্শনার্থী নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এবার ওই খেলাটিকে বন্ধ রেখেছি। গরমের সময়ে সাপগুলো সাধারণত তারা নির্জীব থাকতে চায়, একটু নিরাপদ আশ্রয়ে থাকতে চায়। সেই জন্য তারা যে কোনায় যে জায়গাগুলো রয়েছে বা যে কাঠের জায়গাগুলো রয়েছে সেখানে তারা লুকিয়ে থাকতে পছন্দ করছে। এটাকে দর্শনার্থীরা আসলে ভুলভাবে ইন্টারপ্রিট করছে। আসলে আমাদের যে সাপগুলো রয়েছে সব সাপগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে, সম্পূর্ণ চঞ্চল রয়েছে। চিড়িয়াখানায় বর্তমানে 136টি প্রজাতির সর্বমোট 3,320টি প্রাণী রয়েছে।